এবার নতুন একটা দিন, নতুন আর একটা জিও এয়ার ফাইবারের ভিডিওতে সকলকে স্বাগত। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা চলে এসেছি ঠিক বাঘাযতীন স্টেশন থেকে একটু ডিস্টেন্সে। তো আজকে আমরা জিও এয়ার ফাইবার এখানে ইনস্টলেশন করবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হলে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো আমার সাথে আজকে ট্রেনিংয়ে রয়েছে জিৎ দাস। তো আজকে বেসিক্যালি পুরো ইনস্টলেশনটা জিৎ করে দেখাবে। তো বেসিক্যালি ও আগে স্ট্যান্ডটা ফিট করে নিচ্ছে। দেখুন, এটা হচ্ছে জিও এয়ার ফাইবারের আমাদের যে মেন হচ্ছে যে অডিও, যেটাকে আউটডোর ইউনিট বলা হয়। বেসিক্যালি এটা আমরা ইনস্টলেশন করব ঠিক ছাদে। তো এই যে ডিভাইসটা রয়েছে, এটা কি করে টাওয়ার বেস, টাওয়ার থেকে এটা ক্যাচ করে এটা চলবে। বেসিক্যালি কত হাই পাওয়ারফুল একটা গ্যাজেট, যেটা এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি। তো এর মধ্যে আপনাদের কানেকশানটা এখান থেকে ডাইরেক্ট নিচে চলে যাবে। এটার নাম হচ্ছে আউটডোর ইউনিট। বেসিক্যালি এটা ইনস্টলেশন করা হয় ছাদে। এর পরের স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদেরকে। তো দেখতে হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিও। এটা হচ্ছে আউটডোর ইউনিটের স্ট্যান্ড। এটা বেসিক্যালি ইনস্টলেশন হবে আমাদের দেয়ালে অথবা ওপরে, যে কোনো জায়গায় ইনস্টলেশন হতে পারে। তো সবার ফার্স্ট স্ট্যান্ডটা দেয়ালে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে ইনস্টলেশন করা যায়। এই একটা কোয়ালিটিফুল স্ট্যান্ড, যেটা বেসিক্যালি এইভাবেও দিতে পারি আমরা, আবার এইভাবেও দিতে পারি দেয়ালে। তো দেখতেই পাচ্ছেন আমরা বেসিক্যালি আজকে আমরা এটা দেয়ালের ওপরেই ইনস্টলেশন করব। এটা বেসিক্যালি দেখালাম আপনাদের কীভাবে দেওয়া যেতে পারে। তো এরপর ফাটাফাট আমাদের টেকনিশিয়ান কী করছে, এটাকে সেট করে নিল টাইট করে। এরপরে আমরা যেটা দেখব, টাওয়ারটা কোন দিকে আছে সেটা দেখতে হলে আমাদের দেখিয়ে দেবো আপনাদের সামনে আজকে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এই হচ্ছে সেই ক্যাপটা, যেটা বেসিক্যালি নিচের দিকে থাকবে। এটা নিচের দিকে যাতে জলটা যাতে বাইরে থেকে ভেতর দিকে না যায়, তার জন্য এটা নিচের দিকে লাগানো হবে। এটা লাস্টে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো আমাদের টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি সিগন্যাল পেয়ে গেছি। তো অলরেডি আমাদের এই টাওয়ারটা সিগন্যালটা নিয়েছে। তো বেসিক্যালি চারদিকে টাওয়ার থাকতে পারে। আমি যেদিকে টাওয়ার লোকেশান দেখাবে সেদিকে বসিয়ে মুভমেন্টটা সেদিকে রাখতে হবে। আলটিমেটলি আমার যে অডিওটা বসবে, আস্তে 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 জোরে চেপে ধরে মারবে, হালকা হালকা, বেশি জোরে ঘুরাবে না, তাহলে কেটে যাবে। আমাদের স্ট্যান্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো টাওয়ারের দিকে মুভমেন্ট করে আমরা বসিয়ে দিয়েছি। তো এরপরে আমরা সফটওয়্যার ডাউনলোড শুরু করে দিয়েছি প্রসেস। তো বেসিক্যালি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করছি এখানে। তো এটা সম্পূর্ণ আমরা মোবাইলে দেখতে পাবো কীভাবে আমরা ডাউনলোডটা করছি। এর সাথে ব্লুটুথ ইথারিংয়ে যে পেয়ারিং করতে হয়, একটা ব্লুটুথ পেয়ারিংয়ের, তো এটা আমরা পেয়ার করে নেওয়ার পরে অলরেডি দেখুন আমাদের সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। সেটা আমরা মোবাইলেই পুরো জিনিসটা দেখতে পাচ্ছি যে কীভাবে মোবাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে কতটা কি রিডিং এসছে আমাদের এখানে। তো বেসিক্যালি সাইন প্লাস কভারেজ কতটা কি দিচ্ছে, যথেষ্ট ভালো একটা সাইন কভারেজ পেয়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এটা টেকনিক্যালি আমরা বুঝতে পারছি। তো এরপর আমরা সেই দিকে মুভমেন্ট করে আমরা লক করে দিচ্ছি। তো এটা লক হয়ে গেলে, তো লক কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা নেক্সট কাজ স্টেপ বাই স্টেপ শুরু করে দেবো। তো এইবার আমরা কানেক্টারটা করে নেবো। তো কানেক্টারটা বেসিক্যালি করতে গেলে এই কেবিলটার নাম হচ্ছে ক্যাট 5 কেবিল। এই কেবিলের মধ্যে 8টা ওয়্যার থাকে। তো বেসিক্যালি এটা কালার বেস করে আমাদের স্টেপ বাই স্টেপ প্রথমে এটাকে খুলে নিতে হবে, তারপরে হচ্ছে এগুলোকে স্ট্রেট করে নিতে হবে। তো অলরেডি আমাদের এগুলো স্ট্রেট করে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে ক্লিম্পিং টুল দিয়ে অলরেডি ক্লিপ করে ফেলবো। তো অলরেডি ক্লিম্পিং টুল দিয়ে যখন ক্লিপ করবো না, এটা পুরো লক হয়ে যাবে। তো এটা আর বেসিক্যালি বেরোবে না। তো তারপরে আমরা নক দিয়ে ওটাতে ইনস্টলেশন করে দেবো। তো বেসিক্যালি তার আগে আমি একবার দেখিয়ে দিই আমাদের ইনস্টলেশন প্রসেস হয়ে গেছে। তো এর পরের ভিউটাও দেখাবো কীভাবে ইনস্টলেশন হয়েছে।
তো অলরেডি লাগানোর পরে পুরো ফুল ভিউটা এরকমই লাগছে আমাদের, দেখুন পুরো একদম সুন্দর, কত সুন্দর একটা ভিউ চলে এসছে। এরপরে আমরা নিচে চলে যাব। নিচে অলরেডি এটা অন্য একটা কাজের একটা ইন্ট্রোডাকশান দেখালাম, যে এটা লাগালে দেয়ালে এরকমই লাগে আলটিমেটলি। তো খুব সুন্দর একটা ভিউ, ঘরের মধ্যেও সুন্দরভাবে গোছানো লাগানো রয়েছে আউট। এটা বেসিক্যালি আমাদের ইনডোর ইউনিট, যেটাকে ওপর থেকে যে ওয়্যারটা আসে সেটা বেসিক্যালি অ্যাডাপ্টারের সাথে যোগ হয়। তো তারপরে ওখান থেকে যেটা ইথারনেট কেবলটা এখানে যোগ হয়েছে, দেখুন এরপর পাওয়ার সেকশন যোগ করেছি। তো আউটপুট আছে 4টে, এখান থেকে চাইলেও আপনি কি করবেন, পাশের ঘরেও রাউটার নিয়ে যোগ করতে পারবেন। গাজন করো কিছু নতুন শেখো।